আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুমার দিন একজন সতর্কবান ইমানদার মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আপনি জানেন কি, এই দিনে আপনি কয়েকটি কাজ যদি সুন্দরভাবে পরিপাটিভাবে করতে পারেন, যথাযথভাবে করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনি যে মসজিদে আসবেন সেই আসার প্রত্যেকটি কদমে 1 বছরের নফল রোজা এবং নফল নামাজের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কি চান? যদি আপনি চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসুন দেখি আমাদের কি কাজগুলো পরিপাটিভাবে সুন্দরভাবে করতে হবে, তাহলে আমরা এই নেকিটা পাবো। হাদিস থেকে দেখি। হাদিসটি সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজা এবং তিরমিজি শরীফের অসংখ্য জায়গায় সহিহ সনদে বর্ণিত আছে। আসুন দেখি হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমুল জুমআতি ওয়াগতাসাল ওয়া বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমাম ফাস্তামি' ওয়া লাম ইয়ালগা কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন সানাহ আজরা সিয়ামুহা ওয়া কিয়ামুহা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোনো ব্যক্তি যদি এই সবটা পেতে চায় তাহলে তাকে সর্বপ্রথম জুমার দিনে আগে আগে ঘুম থেকে উঠতে হবে এবং ঘুম থেকে ওঠার পর সে গোসল করতে হবে। গোসল করার পর তাকে মসজিদে যাওয়ার সময় কোনো যানবাহন ব্যবহার করতে পারবে না, সে পায়ে হেঁটে মসজিদে যাবে এবং ইমামের কাছাকাছি বসবে। শুধু ইমামের কাছাকাছি বসে আপনি অন্য মনস্ক হলে হবে না। তিনি বলেন, ফাস্তামি' ওয়া লাম ইয়ালগা, ইমামের খুতবা মন দিয়ে শুনতে হবে। খুতবা শোনার সময় অন্য কোনো কিছু করা যাবে না, তাহলেই আপনার প্রত্যেকটা কাজ সুন্নাহসম্মত হয়ে যাবে। এবং এই কাজগুলো যদি আপনি কমপ্লিটলি করেন তাহলে আপনার প্রত্যেক কদমে মসজিদে আসার আল্লাহ তাআলা 1 বছরের নফল রোজা, নফল নামাজের নেক দান করবেন। সুবহানাল্লাহ। আবার যদি একটু সংক্ষেপে বলি, আপনাকে জুমার দিনে সর্বপ্রথম সবার আগে ঘুম থেকে উঠতে হবে, গোসল করতে হবে, পায়ে হেঁটে মসজিদে আসতে হবে এবং ইমামের কাছাকাছি বসতে হবে এবং খুতবা মন দিয়ে শুনতে হবে। এই কয়েকটা কাজ আপনি কমপ্লিটলি করতে পারলেই আপনি এই নেকিটা পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আমরা সবাই কিন্তু এই কাজগুলো করি, একটু যদি মন দিয়ে সুন্দরভাবে কাজগুলো যথাযথভাবে করি তাহলে কিন্তু আমাদের সেই নেকিটা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই বিশাল গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করেন।